হ্যালো বন্ধুরা, হাই, নমস্কার। বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে শীতের মরশুমে আমি পিঠে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই শীত শুরু হতে চললো, এবারে শীতের সময় পিঠে খাবার সময়, পিঠে খাবার দিন চলে এসেছে। তাই একবার আমার দেশের বাড়িতে এসে একটা পিঠে রেসিপি বানালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুজি, দুধ আর সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে পিঠে রেসিপি বানালাম। দেখো বন্ধুরা, প্রথমে আমার ভাই একটা নারকেল গাছ থেকে পেড়েছে। নারকেল, আমাদের এখানে অনেকগুলো নারকেল গাছ আছে আমাদের ঘরের চার সাইডে। মোটামুটি নারকেল হয় খাওয়ার মতন, আর নারকেলগুলো প্রচুর মিষ্টি, সাইজে ছোট কিন্তু খুব মিষ্টি। সেটা আমাদের উঠোনে নারকেলটা ভাই ছাড়িয়ে নিয়েছে, আর ভাইয়ের বউ নারকেলটা কুড়ে নিচ্ছে। আর যেখানে আমাদের রান্নাঘরটা আছে, ওখানে এক সাইডে রান্না হয় আর এক সাইডে গোয়াল ঘর। দুটো গরু আছে, একটা বড় একটা বাছুর। দেখো, ওরাও ভাগ নেয় সব জিনিসটা। রুটি, পরোটা বা যে কোনো যদি সেরকমই কিছু শুকনো খাবার হয়, তাহলে গরুগুলো ওদেরকে দিতে হয়। দেখো, সব দুটো মা মেয়ে হাঁ করে এই দিকটি তাকিয়ে আছে খাবে বলে। প্রথমে নারকেল কুড়ে নিয়েছি আর 250 গ্রাম সুজি নিয়েছি, সবটাই ভিজিয়ে দিয়েছিল। অনেকটা সুজি ফুলে গিয়েছে ভিজিয়ে দিতে। প্রথমে 250 সুজি সবটাই দিয়ে দিয়েছে। একটা মিডিয়াম সাইজের অ্যালুমিনিয়ামের গামলা নিয়েছি, তাতে সুজিটা ভালো করে একটু ঘেঁটে নিতে হবে। ঘেঁটে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করব চিনি। যদি চিনির বদলে গুঁড়ো দিয়েও করা যায়, বাতাসা দিয়েও করা যায়। এখনও খেজুর গুড় উঠেনি, খেজুর গুড় উঠলে গুড় দিয়ে রেসিপিটা করলে খুব খেতে সুস্বাদু লাগে, আর চিনি দিয়ে খেলেও ভালো লাগে। দেখো, চিনি, তারপরে 2-3 হাতার মতন ময়দা দিয়ে ভালো করে একটু দুধ দিয়ে গুলিয়ে নেব। এখানে 1 লিটার দুধ আছে, সেই 1 লিটার দুধকে ভালো করে অল্প অল্প করে দিয়ে পুরো ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। একদম বেশি পাতলা না আর বেশি একদম ঘনও না, মিডিয়াম করে বাটারটা ভালো করে গুলিয়ে নিতে হবে। ভালো করে পুরোটা ফেটাতে হবে, যত ভালো ফেটাবে তত সুজির যে যদি কোনো দানা দানা থাকে তাহলে সুজিগুলো ভেঙে যাবে বা আরও বেশি নরম হয়ে যাবে। দিয়ে সুজিটা ভালো করে এরকমই করে ফেটিয়ে 10-20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর উনুন জ্বেলে দিয়েছি। উনুন জ্বালার পরে একটা ছোট কড়াই বুস করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, 200-250 মতন তেল দিয়েছি। দিয়ে এইভাবে একটা ছোট হাতা দিয়ে গোল গোল আকারে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। এটাকে তেলে ভাসা পিঠা বলে, বা অনেকেও মালপোয়াও বলে থাকে। মালপোয়া এর থেকে আরও বড় বড় সাইজের হয়, এটা মিডিয়াম সাইজের, এই জন্য তেলের ভাসা পিঠা বলে। আর দেওয়ার পরে পিঠাগুলো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আর নরম। এই সুজির পিঠাগুলো খুব নরম হয়েছিল, সফট হয়েছিল, আর খেতে খুব দুর্দান্ত হয়েছিল। এই পিঠাগুলো সব একে একে করে ভেজে নেব। 4টা-5টা যতগুলো কড়াইতে ধরবে ততগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। আর সব পিঠাগুলো একদম দেখো এইভাবে গোল গোল হয়ে সব একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। কাদের বাড়িতে শীতের মরশুমে পিঠা হয়েছে একটু কমেন্টে জানাবে।
আমি তো পিঠে খাওয়া শুরু করে দিয়েছি, তোমরাও কি শুরু করে দিয়েছো পিঠে খাওয়া? যারা চাল টাল বাটতে পারো না, যাদের বাড়িতে শিলনোড়া নেই বা মিক্সি নেই, তারা এই রকমই সুজির পিঠা করেও খেতে পারো। সুজির অনেক রকমই পিঠা হয়, এটা বানিয়ে খেতে পারো, বা এমনি পোড়া পিঠাও হয়। এবারে শীতেতে উনুনে এরকমই কাঠের উনুনে পোড়া পিঠা, সেটা তোমাদের সঙ্গে একদিন পরে একটা শেয়ার করব পোড়া পিঠা রেসিপি। মোটামুটি আমার শেষের পথে, সব পিঠেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো, একটা আমি পিতলের থালায় আমি একটা সব পিঠাগুলো নিয়ে নিয়েছি। এতগুলোই হয়েছে বাড়ির সবাইয়ের জন্য। দেখো কতটা নরম হয়েছে, দেখো কতটা নরম হয়েছে, আর খেতেও খুব সত্যি সুস্বাদু হয়েছে। তোমরা এইভাবে একটু বানিয়ে বাড়িতে খেও, আর ভালো লাগলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করো, যাতে নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থেকো, টাটা বন্ধু। দেখো কতটা নরম হয়েছে, দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থেকো, টাটা। আমি একটু খেয়েই দেখে নিলাম, দেখা হবে পরের রেসিপিতে। সবাই টাটা।